আমি তোমাদের অঙ্ক বন্ধু। যেরকম খেলার বন্ধু আছে, গল্প করার বন্ধু আছে, সেরকম অঙ্ক করার বন্ধু আমি। তোমাদের সাথে সহজভাবে অঙ্ক করার ব্যাপার নিয়ে আমি গল্প করব। তোমরা এর মধ্যে বেশ কিছু অঙ্ক শিখেছো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এসব নানা রকম অঙ্ক করে তোমরা ছোট ক্লাস থেকে আস্তে আস্তে উঁচু ক্লাসের দিকে উঠছো। এই উঁচু ক্লাসে ওঠার পথে যে একটা বড় ধাপ, সেটা হচ্ছে যে নতুন নতুন অঙ্ক শেখা। সেই নতুন নতুন অঙ্ক শেখার মধ্যে একটা অধ্যায় হচ্ছে ভগ্নাংশ। নামটা শুনলেই কেমন একটা গাটা গুলিয়ে ওঠে। ভগ্নাংশ, এটা আবার কি? আচ্ছা, ভগ্নাংশের কথা ছেড়ে দাও। ধরো আমরা সংখ্যার কথা বলছি। আমরা গুনতে পারি 1, 2, 3। আমি বলছি, ধরো আমার কাছে 3টে বল আছে, বা আমার কাছে 5টা বই আছে, আমার কাছে 10টা খাতা আছে, আমার কাছে 2টো পেন্সিল আছে। এগুলো আমরা সংখ্যা দিয়ে গুনি। কিন্তু ধরো দুষ্টুমি করতে করতে তোমার ছোট ভাই বা বোনটা তোমার পেন্সিলটাকে ভেঙে 2টো টুকরো করে দিল। তাহলে কি হলো? তাহলে তোমার যেটা একটা গোটা জিনিস ছিল সেটা ভেঙে গেল। ভেঙে যাওয়াটাকে আমরা ভালো বাংলায় বলি ভগ্ন হওয়া। তাহলে একটা গোটা জিনিস ছিল, তার ভাঙা অংশ হয়ে গেল। অর্থাৎ এক, যে পুরোটা যদি এক হয়, ধরো একটা পেন্সিল, তার থেকে যে ভাগ হলো সেটা পেন্সিলের একটা ভাঙা অংশ বা ভগ্ন অংশ। তার মানে একটা গোটা জিনিসের ভাঙা ভাঙা অংশই হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। তার কারণ হচ্ছে যে আমরা সব জিনিস যে সবসময় গোটা সংখ্যা এভাবে তো করি না। আমরা একটা জিনিসকে অনেক সময় ভেঙে ভেঙে ব্যবহার করি। ধরো বাড়িতে একটা ভালো খাবার এসছে, সেই ভালো খাবারটাকে আমরা ভেঙে ভেঙে টুকরো করে খেতে পারি। সবসময় যে পেন্সিল ভাঙার মতো দুষ্টুমি করব তা নয়, খাবার ভেঙেও ভালো মন্দ খেতে পারি। যেমন ধরো এখানে 2 ভাই বোন বসে আছে। এই ছবিটা দেখো, এই ছবিতে তুমি দেখবে যে 2 ভাই বোন বসে আছে। এরা কি করছে? এরা বসে পাউরুটির ভেতরে কিছু একটা ভালো জিনিস লাগিয়ে দুজনে খাচ্ছে। কিন্তু দুজনে না খুব ঝগড়া করছে। কেন ঝগড়া করছে বলো তো? ঝগড়া করছে তার কারণ হচ্ছে যে বোন, ওর কাছে এই পুরো জিনিসটা দুটো আছে, দেখতে পাচ্ছ? এরকম একটা পাউরুটি ভাঁজ করা আর একটা পাউরুটি ভাঁজ করা। তার মানে এই জিনিসটা দুটো আছে। আর যে ভাই, দেখো ওর কাছে 4টে আছে, পাউরুটি ভাঁজ করা এরকম 4টে জিনিস। সাহেবরা বলে স্যান্ডউইচ। ওই ব্যাপারটা দাঁড়ালো পাউরুটির ভেতরে কিছু একটা দিয়ে ভাঁজ করে খাও। তো এই যে 4টে এখানে ভাগ আছে আর এখানে দুটো ভাগ আছে, এরা দুজনের মধ্যে ঝগড়া করছে কার কাছে বেশি আছে। ভাইয়েরটা দেখে মনে হচ্ছে যে 4টে টুকরো বেশি আছে, আবার বোনেরটা দেখে যদিও মনে হচ্ছে যে 2টো টুকরো কম আছে। তুমি যদি আকারটা দেখো, দেখবে বোনের আবার এক একটা টুকরো বেশি, বড় আকারের। আর যদি একটু ভালো করে দেখো, কিরকম আমার যেন মনে হচ্ছে যে এই বোনের যে 2টো টুকরো আছে, সেই দুটোকে আবার যদি 2টো ভাগে ভাগ করা যায়, তাহলে ওটা 4টে হয়ে যাবে। সেটা ভাইয়ের এই 4টেরই সমান হবে। আসলে হয়তো এই দুজনেরই একই পরিমাণ পাউরুটি আছে। কারোরটা পুরোটা 2 ভাগে ভাগ করা আছে, কারোটা
পুরোটা 4 ভাগে ভাগ করা আছে, কিন্তু পরিমাণটা একই। দেখো এরা ভগ্নাংশ জানে না বলে এরা নিজেদের মধ্যে বাজে কারণে ঝগড়া করছে। তাহলে আমরা একটু ভগ্নাংশটা বুঝে ফেলি, তাহলে আর আমরা এরকম ভাবে ঝগড়া কখনো করব না নিজেদের মধ্যে। তো এখানে তো দেখছো একটু কিছু ইংরেজিতে লেখা টেখা আছে, কিন্তু অঙ্ক এমন একটা জিনিস না, ও ইংরেজি বাংলা হিন্দি বা যে ভাষাতেই বলো খুব একটা তফাৎ কিছু হয় না, কিন্তু আমরা কিছু কিছু জিনিস যেটা বাংলায় কি সেটাকে আমরা ইংরেজিতেও একটু জানবো। যেমন ধরো এই যে ভগ্নাংশ কথাটা লেখা আছে, এই যে ভগ্নাংশ কথাটা লেখা আছে, এই ভগ্নাংশ লেখাটাকে আমরা ইংরেজিতে কি বলবো সেটা আমরা এখানে একটু লিখে ফেলি। এটাকে আমরা বলবো ফ্র্যাকশন। ঠিক আছে, এটার ইংরেজি নাম। যেমন ধরো আপেলের ইংরেজি হচ্ছে অ্যাপল, সেরকম ভগ্নাংশর ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন। ইংরেজি যাই হোক, মানেটা কি দাঁড়ালো, যে একটা গোটা জিনিস তার কত অংশ, এইটা আমরা দুটো প্রশ্ন করে ভগ্নাংশ কাকে বলে তার উত্তরটা খুঁজছি। এবারে আমরা একটা মজার জিনিস দেখি, তাহলে বুঝবো যে এই প্রশ্নটা কত বোকা বোকা প্রশ্ন। ধরো এইরকম একটা গোল কিছু টুকরো আছে, ধরো রুটি। আমি তো ভালো গোল আঁকতে পারি না, আমি রুটি করতে গেলেও এরকম চ্যাপ্টা মতো রুটি হবে, সেই জন্য আমি রুটিটাকে ওভাবেই আঁকলাম। তো এবারে ধরো এই রুটিটাকে 2 ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, আমরা বলেছি গোটা জিনিস, সেটা একটা গোটা জিনিস, তার কত অংশ, 2 অংশ। ঠিক আছে, এবারে আমি আর আমার একটা বন্ধু আমরা ঠিক করলাম যে এর 2 অংশ আমরা এক একটা ভাগ করে খাবো। এবারে আমার বন্ধু করলো কি, বললো আচ্ছা 2 অংশ খাবি, দাঁড়া আমি কতটা খাবো ঠিক করি। বলে ও কি করলো, ও এই যে সবুজ রংটা করে দিচ্ছি এই পুরোটাকে কেটে খেয়ে নিয়ে আমার জন্য কি রেখে দিল, আমার জন্য রেখে দিল এইটা, এই লাল রঙের যে অংশ। আরেকটা বন্ধু আছে, ওর আবার বিচার বুদ্ধিটা একটু অন্যরকম, ও বলল দাঁড়া এর মাঝামাঝি একটু কাটি, তো মাঝামাঝি কেটে এই দিকটা তোর আর এই দিকটা আমার। তাহলে এটাই তো দুটোই তো 2 ভাগে ভাগ হলো। তাহলে গোটা জিনিস একটা আর তার 2টো অংশ, তাহলে দুটোই কি এক হলো? না, দুটো এক হলো না। তার কারণ হচ্ছে যে তার কত অংশ বলতে আমাকে বুঝতে হবে তার সমান ভাগে ভাগ করা কত অংশ। অর্থাৎ এই যে আমি বলছি কত অংশ, এটা মানে হচ্ছে আমাকে বুঝতে হবে সমান ভাগে ভাগ করা কত অংশ, তবেই সেটা ভগ্নাংশর মানে দাঁড়ায়। সমান ভাগে ভাগ করা কত অংশ, বুঝেছো? তার মানে এই যে বন্ধুটাও আমার সাথে খুব চালাকি করলো, কিন্তু ও যে দুটোকে সমান এক ভাগে মানে একটাকে সমান 2 ভাগে ভাগ করে দিল তা নয়, কিন্তু এই বন্ধুটা প্রায় সমান ভাগে দুটোকে ভাগ করে দিল, আমরা যুক্তির খাতিরে ধরে নিই দুটোই সমান, তাহলে এটা কিন্তু ভগ্নাংশ হলো। তার মানে এটাও ভগ্নাংশ হলো, এটা ভগ্নাংশ মানে এটা ভেঙে 2 ভাগে ভাগ হলো, কিন্তু এটা সমান 2 ভাগে ভাগ নয়। তাহলে আমি ভগ্নাংশটাকে কিভাবে অঙ্ক দিয়ে বোঝাবো? আমি প্রথমে একটা চিহ্ন দেবো। কি চিহ্ন দেবো? সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন তোমরা সবাই জানো, সমান কাকে বলে, মানে সমান, একদম এক। সেই সমান চিহ্নর পাশাপাশি আমি একটা দাগ টানি, সেই দাগ টেনে সেই দাগের মাথায় আমি একটা জিনিস লিখবো, আর দাগের তলায় একটা জিনিস আমি, এই তলায় আমি কি লিখবো, যে আমি ক ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে আমি তলায় লিখলাম 2, এই যে রুটিটা ভাগ করার এই ব্যাপারটা, তলায় আমি লিখলাম 2। আর এক একটা ভাগ তাহলে কত হলো, এই দুটো যদি সমান হয় তাহলে 2 এর 1 ভাগ, অর্থাৎ আমরা কথায় যদি বলি 2 ভাগের
সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে আমরা এইভাবে সমান 1 ভাগের 2 ভাগ, বা ছোট কথায় বলি 1/2, এরকম নানা রকম ভাবে বলতে পারি, কিন্তু এইটাকে আমরা বোঝাচ্ছি ভগ্নাংশ বলে। অর্থাৎ উপরে এক একটা ভাগ আর নিচে হচ্ছে মোট কতটা ভাগে ভাগ করা হয়েছে। তো তাই যদি হয় তাহলে এটাও কি 1/2? মোটেই তা নয়। তার কারণ হচ্ছে যে এটা দুটো সমান ভাগে ভাগ নয়, কিন্তু এইটা 1/2। তো তাহলে আমি বুঝে গেলাম যে একটা ভগ্নাংশ, সেটাকে আমি অঙ্ক দিয়ে কি করে বোঝাবো। এবারে যে কোনো জিনিসের একটা নাম আছে, এই অঙ্কটারও একটা নাম হয়। কিরকম নাম হয়? ধরো আমি যদি বলি যে এই মাথার ওপরে যেটা আছে এটার নাম আমি দিচ্ছি লব, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে হর। এটা হচ্ছে আমি নাম দিলাম। সাহেব রায়ের কি নাম দিল? সাহেব রায়ের নাম দিল, লবটাকে সাহেবরা বলছে নিউমারেটর। নিউমারেটর কিছুই না, একই জিনিসের একটু বাংলা নাম আর ইংরেজি নামের তফাৎ। তাতে খুব একটা কিছু আসে যায় না, তার কারণ হচ্ছে অঙ্কের সংখ্যাই হচ্ছে ভাষা। অর্থাৎ তুমি যদি জানো ওপরে কি থাকবে আর নিচে কি থাকবে, ওটাকে লব বলে না হর বলে না গাধা বলে না ঘোড়া বলে না গোলাপ ফুল বলে, তাতে কিছুই আসে যায়। তাহলে আমি একে বলে দিলাম ডিনোমিনেটর। এগুলো সুন্দর সুন্দর জিনিস, শুনতে খুব ভালো লাগে, কিন্তু মানেটা কি সেটা বুঝলে, আর ওটা ইংরেজি বানানটা কি এত সব না বুঝলেও চলে। বানানটা আমরা বানান পরীক্ষাতেই নয় দেখবো কি করা যায়। তাহলে আমরা এখন ভগ্নাংশর যেটা প্রথম ব্যাপারটা বুঝলাম, যে একটা বড় জিনিস তাকে আমরা ভাগ করে ছোট জিনিস করব, তার এক একটা অংশ, কিন্তু অংশগুলো সমান হবে। তাহলে যতগুলো ভাগ হবে সেটাকে আমরা তলায় লিখবো আর এক একটাকে আমরা উপরে লিখবো। এইভাবে আমরা ভগ্নাংশটাকে। আচ্ছা বেশ, এইবারে আমরা একটু তোমাদের যে বই আছে গণিতের বই, সেই গণিতের বইয়ের ভগ্নাংশর কয়েকটা ছোট ছোট অঙ্ক, সেইটা দিয়ে আমরা করা শুরু করি। ধরো এটা হচ্ছে একটা আয়তাকার কাগজ। হ্যাঁ, আয়তাকার কাগজ মানে হচ্ছে তোমার এইটার একটা, ধরো একটা দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা কত আমি তোমাদেরকে এটাকে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে এত অবধি হচ্ছে দৈর্ঘ্য, আর ছোটটা যেটা একে বলে প্রস্থ। তাহলে এইটা মিলে হচ্ছে এই আয়তাকার জায়গা। যেরকম দেখবে ফুটবল খেলার মাঠ হয়, এরকম ঠিক এরকম অনেকটা। এবারে একে আমরা সমান 3 ভাগে ভাগ করেছি। যে ভগ্নাংশ অঙ্ক করার যেটা প্রথম শর্ত বললাম, যে সমান ভাগে ভাগ। অসমান যে করবে তাকে আমরা কান ধরে বার করব। সমান না হলে এই ভগ্নাংশের অঙ্কে কোনো জায়গা নেই। তাহলে এই যে সমান ভাগে আমরা ভাগ করলাম, তাহলে গেরুয়া রংটা দিলাম, সাদা রংটা দিলাম, আর সবুজ রংটা দিলাম। তাহলে এক একটা আমরা কিভাবে কি রং দিলাম আমরা এবার একটু দেখি। গেরুয়া রংটা আমরা এখানে অঙ্কটার উত্তর করব। আচ্ছা, আমরা তাহলে ক ভাগে ভাগ করলাম? আমরা 3 ভাগে ভাগ করলাম। তাহলে আমরা এই তিনটে গেরুয়া সাদা সবুজ, আমরা তিনটেতেই নিচে ক ভাগে ভাগ করলাম এটা আমরা 3 লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমি লিখলাম কিন্তু 3। দেখো লাইনের তলায় যেটা সেটাতে আমি ক ভাগে ভাগ করেছি, আর লাইনের উপরে আমি কি লিখবো না এক একটা ভাগ কত। তাহলে গেরুয়াটা হলো 3 ভাগের 1 ভাগ, সাদাটা হলো 3 ভাগের 1 ভাগ, আর সবুজটা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখো আমরা 3টে ভগ্নাংশ বানিয়ে ফেললাম এরকম মজা করতে করতে। কি কি ভগ্নাংশ? গেরুয়ার ভগ্নাংশ, সাদার ভগ্নাংশ, আর সবুজের ভগ্নাংশ। ঠিক আছে, এটা খুব সহজ জিনিস। এবারে চলো আমরা পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটা না একটু আমরা ইংরেজিতে লিখেছি। ঠিক আছে, কেন বলতো? তার কারণ হচ্ছে আমরা ইংরেজিটা দেখে বুঝবো যে এটা ইংরেজিতেই লেখা থাক বাংলাতেই লেখা থাক, অঙ্কটা কিন্তু অঙ্ক। দেখো ছবিটা, এই ছবিটা যে বাংলা বোঝে অথচ ইংরেজি বোঝে না। আবার ধরো আমাদেরই বন্ধু একজন সাহেব বিদেশে থাকে, সে ইংরেজি বোঝে কিন্তু বাংলা বোঝে না, কিন্তু এই ছবিটা দুজনের কাছেই একই মানে নিয়ে আসে। এটাই হচ্ছে এই ছবিটার মজা। প্রথম ছবিটা দেখো, আমরা প্রথম এই ছবিটা দিয়ে শুরু করি। যে এই যে
গোল গোল জিনিসগুলো আছে, ধরো এগুলো খেলার বল, এর মধ্যে কটা ভগ্নাংশ লাল বল আছে, ঠিক আছে, কত ভগ্নাংশ লাল বল আছে। ইংরেজিতে প্রশ্নটা দেখো লেখা আছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সেট ইজ রেড। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, সেট মানে হচ্ছে এটা একটা জিনিসের সেট আর কি, দল, রেড মানে তো লাল তোমরা জানো। তাহলে এই তিনটে থেকে আমার এই প্রশ্নটা আমি বুঝতে পারছি যে এটার মধ্যে কত ভগ্নাংশ লাল। তাহলে আমরা ওই নিয়ম অনুযায়ী লিখে ফেলি একটা লাইন টেনে, এইরকম লাইনটা আমি টানলাম, আমি একটু লাল রং দিয়ে লিখি তাহলে তোমরা আলাদা করে এখানে বুঝতে পারবে। তাহলে আমি দাগ টানলাম, এবারে কটা বল আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা বল আছে, আমি তলায় 8 লিখলাম। আমার তার মধ্যে সবই সমান বল, কিন্তু এই সমান ব্যাপারটা কিন্তু মাথায় রেখে দেবে, একটা ক্রিকেট বল একটা ফুটবল নিলে কিন্তু ওটা ওইভাবে হবে, ঠিক আছে, সব সমান বল। তার মধ্যে আমি কটা লাল বল দেখো, 3টে লাল, তাহলে 8 ভাগের 3 ভাগকে আমি এইভাবে সুন্দর করে মাথার উপরে ক ভাগ, আমার এই লালটা, আর নিচে মোট কটা ভাগ, ঠিক আছে। এবারে পরেরটা দেখো, পরেরটা আমরা দেখি, এগুলোকে এবার টুকটুক করে তাড়াতাড়ি এবার করতে পারবো, একবার মাথায় ঢুকে গেলে আর কোনো চিন্তা নেই। দেখো এখানে ছোট ছোট ঘরে ভাগ করা আছে, বলছে হোয়াট ফ্র্যাকশন ইজ ইয়েলো। ইয়েলো মানে হলুদ, তোমরা জানো, এইখানে হলুদ রং করা এরকম কত ভগ্নাংশ আছে। তাহলে দেখো এখানে কটা ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমি তলায় 10 লিখলাম, আর উপরে আমার হলুদ কটা আছে, 3টে আছে, তাহলে এটা 3/10, ঠিক আছে। তারপরেরটা দেখি, এখানে দেখো একটা কাগজকে কেটে কেটে সমান কিছু কিছু ত্রিভুজের মতো ভাগ করা আছে, অনেকে দেখবে খুব সুন্দর এগুলো কাঁচি টাচি দিয়ে করতে পারে, হাতের কাজ। এবারে এর মধ্যে থেকে একটা খুলে বার করা আছে, কোনটা খুলে বার করা আছে, এই দেখো, এই কাঁচি দিয়ে কেটে এটাকে আমরা টুকরোটা বার করে নিয়েছি। তাহলে বলো দেখি, এই পুরো জিনিসটাকে যদি এই সমান কিছু কিছু ত্রিভুজে ভাগ করা থাকে, তাহলে আমরা কত ভগ্নাংশ বার করে নিয়ে এসেছি। তাহলে আবার আমরা সেটাই গুনবো যে মোট কটা আছে। দেখো আমরা একটু গোনার চেষ্টা করি একটা সবুজ রঙের টিক দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে আমি 10 ভাগ লিখলাম, আর এই যেটাকে আমরা বার করে নিয়ে এসেছি ওটা 1 ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ। দেখো কত সহজ। পরেরটা দেখো, ধরো একটা গোল আছে, এই গোলটাকে সমান কতগুলো ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, ছোট 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 ছোট। তাহলে এই ছোট ভাগগুলোর মধ্যে কটা ভাগ এরকম এখানে তোমার এই শেডিং করা আছে, সেটাই বলা আছে হোয়াট ফ্র্যাকশন ইজ শেডেড, মানে একটু হালকা করে এখানে পেন্সিল দিয়ে এটাকে ভরাট করা আছে, শেডিং যেটা। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো একই জিনিস, এখানে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার 8টা ছোট ছোট টুকরো আছে, আর তার মধ্যে শেডিং করা আছে, ভরাট করা আছে দুটো, তাহলে 8 ভাগে 2 ভাগ। আবার তোমার আরেকজন বন্ধু বলছে, ধুত আমি অত কষ্ট করব কেন, এটাকে তো আমি এভাবেও ভাবতে পারি, যে এখানে এই একটা লাল রঙের আমি একটা করলাম, এইটা যেটা ধরো এটাকে আমি যদি একটু ভরাট করি, এটাকে যদি আমি ভরাট করে দিই, এরকম কিন্তু 4টে ভাগ আছে, দেখো ওপরে দুটো, এই এই দুটো, আবার নিচে এইরকম দুটো, তার মানে এরকম 4টে ভাগে ভাগ আছে, আর এই ভরাট করা জায়গাটা হচ্ছে তার 1 ভাগ, তাহলে আমি এটাকে 4 ভাগের 1 ভাগও বলতে পারি। আমরা পরে দেখবো যে দুটোর মানে কিন্তু এক, 8টা ভাগ করে সমান ভাগ করে তার দুটো ভাগ নেওয়া যা, আর 4টে সমান ভাগে ভাগ করে তার একটা ভাগ নেওয়াও একই, একে বলে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। এটাকে আমরা পরে দেখবো আরেকটু বিস্তারে, কিন্তু এটা একটা যে খুব মানে মজার জিনিস, সেই জন্য এটা তোমাদেরকে আগে থেকে একটু আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা আবার তলার যে অঙ্কগুলো আছে একটু দেখি। এটা দেখো, এটা এবারে তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে করতে পারবে, যে একটা গোল আছে, তার 4টে ভাগ করা আছে, তার মধ্যে
কত অংশ এখানে তোমার ভরাট করা আছে। এটা আমরা ফটাফট করবো, আর অত চিন্তা করব না। দেখো 4টে সমান ভাগ আর ভরাট করা আছে তার 1 ভাগ, হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এইখানে আবার বলের মধ্যে কটা লাল বল আছে, সেই একই অঙ্ক আমরা ঘুরে ফিরে দিয়েছি। তাহলে বল কটা আছে, 1 2 3 4 5, উপরের সারিতে 5, তাহলে 10। তার মধ্যে লাল আছে 3টে, ঠিক আছে। এবারে তারপরের অঙ্কটা বলছে যে এই ত্রিভুজগুলো দেখো, এগুলো সবই কিন্তু সমান। এই ত্রিভুজের মধ্যে কত ভগ্নাংশ নীল রঙের ত্রিভুজ, বলছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সেট ইজ ব্লু। তাহলে আমার কটা ত্রিভুজ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আবার আমি তলায় 10 লিখলাম। আর নীল আমার কটা আছে একটু গোল করি, 1 2 3 4, তাহলে 10 ভাগে 4 ভাগ, এই হলো। আবার তারপরে শেষেরটা দেখো, এটা না এরকম করে আমাদের খোপ খোপ করে বলে দেয়নি, আমাদের একটু মেপে মেপে বার করতে হয়। বলছে এই যে জায়গাটা আছে, এই যে চৌকো জায়গাটা আছে, এই চৌকো জায়গার কত ভগ্নাংশ লাভ। আমরা স্কেল দিয়ে মেপে বার করতে পারি, কিন্তু একটু আন্দাজ খাটাই না, একটু আন্দাজ খাটাই। দেখো তাহলে আমার দেখো এই এতটা মাপ হচ্ছে এক একটা ভাগ, তাহলে আমি এরকম আরেকটু ওরকম আরেকটা মাপ করি, এরকম আরেকটা মাপ করি, এরকম করে আমরা করতে পারি। এরকম করলে হয়তো আমি এটা হাতে ঠিক মতো করে সমান মাপতে পারিনি, কিন্তু তোমরা যদি এই 4টাকে মাপো, এই পুরোটাকে মাপো, আমি এটাকে একটু রাবার দিয়ে মুছে আবার নতুন করে করি। দেখো এই পুরোটাকে আমরা যদি স্কেল দিয়ে মাপি, ধরো এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা অবধি পুরোটাকে যদি আমরা স্কেল দিয়ে মাপি, কিছু একটা মাপ এলো। আবার এইটাকে যদি আমরা স্কেল দিয়ে মাপি, এটা একটা কিছু মাপ এলো। তাহলে এটা যত মাপ আর এটা যত মাপ, এটা হচ্ছে এই পুরোটার ততটা ভগ্নাংশ। তার কারণ কি বলতো, যদি এইটা এতটা ছোট না হয়ে পুরোটাই হতো, তাহলে এটা পুরো এক অংশ হতো। আর এটা এই ছোটটা এটার থেকে যতটা ছোট ততটাই তার ভগ্নাংশ। ধরো আমি একটা তোমাকে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, যে ধরো এটা হচ্ছে এতটা হচ্ছে তোমার ধরো 4 মিলিমিটার, ঠিক আছে, 4 মিলিমিটার, এম করে আমি লিখলাম একটু ছোট করে। আর এটা ধরো আমি বলছি ধরো 16 মিলিমিটার। আমি ধরো মেপে বার করেছি, আমি তো পেন্সিল দিয়ে এখন মাপছি না, এই স্কেল দিয়ে, কিন্তু তোমাদেরকে আমি মোটামুটি একটা ধরো যদি এটা হয়, তাহলে এই লালটা পুরোটার কত অংশ, পুরোটা যদি 16 হয় তাহলে লালটা হচ্ছে 4, তার মানে 16 ভাগের 4। এইভাবে দেখো আমরা একটা ভগ্নাংশ কত সেটা নির্ধারণ করতে পারি। এবারে আমরা একটুখানি আবার এগোই। দেখো এবারে এটাকে আমরা এগোতে গেলে আমরা কি করব, আমরা এই অঙ্কগুলোকে যেরকম কটা অংশ সেটাকে আমরা বার করার যে অঙ্ক, সেই অঙ্কগুলোকে আমরা একটু এখন তাড়াতাড়ি করব। দেখো গেরুয়া এখানে কত অংশ, এখানে মোট 3টে অংশ, তার মধ্যে গেরুয়া হচ্ছে 2টো, তাহলে গেরুয়া রং 2টো। সবুজ রং কটা অংশ, মোট 3টে অংশ, মধ্যে সবুজ রং একটা অংশ, তাহলে এটা হলো সবুজ রং এত অংশ, এটা হচ্ছে গেরুয়া রং এত অংশ। ত্রিভুজটা দেখো কত অংশ রঙিন, পুরোটা আছে, তার ঠিক একদম আধাআধি করা আছে, তাহলে 2 ভাগের 1 ভাগ হচ্ছে রঙিন নীল রং। আচ্ছা, তারপরেরটা বলছে যে 4 ভাগের 1 ভাগ অংশে আমরা রং দিই, এটা আমাদের কাজ করতে বলছে, তাহলে আমরা রংটা দেওয়ার চেষ্টা করি। দেখো 4 ভাগের 1 ভাগে আমরা একটু রং দিই, এখানে আমরা রং দেওয়ার চেষ্টা করছি। আমি রংটা খুব একটা ভালো করে ভরাট করতে পারি না তোমাদের মতো, বুঝেছো, তো একটুখানি বেরিয়ে টেরিয়ে যাবে, তোমরা আবার হেসো না কিন্তু, ঠিক আছে, একটু ভরাট করে দিলাম আর কি, ঠিক আছে। তাহলে দেখো এটা 4 ভাগের 1 ভাগ আমি ভরাট করে দিলাম। তারপরে দেখো 3 ভাগের 5 ভাগে রং, ঠিক আছে, তাহলে 3 ভাগের 5 ভাগে আমরা রং দেব, 3 ভাগের 5 ভাগে আমরা রং দেবো এটা দিয়ে। তাহলে এখানে দেখো 5টা ভাগ করা আছে, আমরা
3 ভাগ নেব তার মধ্যে, তাহলে একটু রং দিয়ে, এটা একটু অন্য রং নিয়েছি ইচ্ছা করে। দেখি এবার আর একটু ভালো ভরাট করতে পারি কিনা। আর ছোটবেলা থেকে এত খারাপ ভরাট করতাম যে আর এখন আর বড় হয়ে আর পারি না, কি করব বলো। এই দেখো এটাকে ভরাট করে দিলাম। এবারে 3 ভাগের 4 ভাগ অংশে রং দিই। দেখো তার আগে কিন্তু আমাদের ওইটা বুঝে নিতে হবে, এটা সমান 4টে ভাগ। তো দেখো এটা একটা চৌকো, হ্যাঁ, আয়তক্ষেত্র যাকে বলে, আমরা সোজা ভাষায় বলি চৌকো। চৌকো শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না। সেই চৌকোকে আমি কান বরাবর দুটো ভাগে ভাগ করে দিলে দেখো এটা চৌকোটা 2 ভাগে ভাগ হয়ে গেল। আবার একই চৌকো আবার নিয়ে আবার 2 ভাগে ভাগ করলে তাহলে সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। এর 3টে ভাগ আমরা নিই, 3টে ভাগ আমাকে রং দিতে বলেছে, তাহলে আমি অন্য আরেকটা রং দিয়ে 3 ভাগ দিই। দেখো এই দেখো 4 ভাগের আমি 3 ভাগে রং দিয়ে দিলাম। আচ্ছা এবারে দেখো আমাকে বলছে 5 ভাগের 2 ভাগ অংশে রং দিই, তাহলে আমাকে এটা সমান আগে 5টা ভাগ করে নিতে হবে। আমি তো স্কেল টেল নিয়ে আসিনি। স্কেল টেল না আসলে, নিয়ে আনলে আবার না নিয়ে স্কুলে আসলে তোমাদের মানে দিদিমণিরা খুব বকাঝকা করে না। আমিও কিন্তু আজকে স্কেল আনতে একদম ভুলে গেছি। কিন্তু স্কেল আনতে ভুলে গেলে কি হবে, দেখো একটু তো আন্দাজ তো করা যায়। তাহলে আমরা একটু আন্দাজ করি। আন্দাজ করে আমরা কি করব বলতো। আন্দাজ করে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা সমান 5 ভাগে ভাগ চেষ্টা করি। সমান 5 ভাগে ভাগ করার। তাহলে কি করে করব, দাঁড়াও, আমার কাছে যদি স্কেল না থাকে, স্কেল থাকলে তো খুব ভালো, স্কেল না থাকলে আমরা একটু আন্দাজ করি। কিরকম আন্দাজ করি দেখো, এটাকে আমরা ধরে নিই এরকম 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ, একটু এদিক ওদিক হলো, মেপে মেপে করলে হতো না, বুঝেছো। তো আমরা যেটা করি যে ঠিক আছে আরেকটা, এবারে আমরা 1 2 3 4 5, ঠিক আছে। তো এইটা ধরো 5টা ভাগে ভাগ করলাম। এর 5 ভাগে একটু মেপে করলে সমান হবে, মেপে না করলেও যদি একটু আমরা বোঝাতে পারি খারাপ না। এটাকে আমরা 2 ভাগে রং করব। তাহলে এটাকে আমরা অন্য একটা রং দিই। দেখো এই রংটা দেখেছো কিরকম একটা অদ্ভুত রং। তা 5 ভাগে 2 ভাগ দিয়ে দিই, তাহলে এটাকে আমরা রং করে দিলাম। এবার চলো আমরা পরেরটাতে যাই। এইবার দেখো আমরা তো অনেক কিছু শিখেছি, কিন্তু যদি মন দিয়ে না শিখি আমরা তো ভুলও শিখতে পারি। তাহলে ভুল শিখেছি কিনা আমরা কি করে বার করব। আমরা এই যে ছবি এঁকে ভাগ করে যেটা ভগ্নাংশ বুঝছি, সেটা ঠিক না ভুল বার করার জন্য আমরা 3টে ছবি দিই। একজন ক্লাসের সময় জানো তো খালি ঘুমায়, এতে দোষ কিছু নেই। আমিও ছোটবেলায় যখন স্কুলে যেতাম না, এক একজন এমন ঘ্যান ঘ্যান করে পড়াতো, খুব ঘুম পেত। কিন্তু আমাদের সময় আবার কি ছিল জানো তো, ঘুম পেলেই এমন জোর একটা স্কেল দিয়ে মারতো, সাথে সাথে ঘুম থেকে আমরা জেগে উঠতাম। এখন আর কোনো মারা টারার ব্যাপার নেই। তো আমরা ধরো ক্লাসে বসে ঘুমোচ্ছি, হঠাৎ করে আমাকে একজন প্রশ্ন করবে, এই দেখো আমি 3টে ছবি দিয়েছি আর তলায় আমি ভগ্নাংশগুলো আমি যা বুঝি লিখে দিয়েছি, এবার তুমি বলো দেখি এটা ঠিক না ভুল। আমি কি কি লিখেছি দেখো, এই ছবিটাতে আমি লিখেছি 1 ভাগ 2 বা 1-এর 2, এখানে আমি লিখেছি 1-এর 4, মানে 4 ভাগের 1 ভাগ, একে আমি লিখেছি 3 ভাগের 4 ভাগ। তো যে বাংলাটা ভালো বোঝে সে বলছে হ্যাঁ ঠিকই তো, এইটাকে 2 ভাগ, এটা তার 1 ভাগ, এটাকে 4 ভাগ, এটা তার 1 ভাগ, এটাকে 4 ভাগ, এই রং করা আছে তার 3 ভাগ। কিন্তু ও একদম ঘুমাচ্ছিল যখন আমরা প্রথম ভগ্নাংশ কাকে বলে বলছিলাম, এগুলো কি সমান ভাগ, এটা আমরা প্রশ্নটা লিখি। এইবার দেখো তোমাদের
মাথা একদম জেগে উঠলো। না সত্যি তো এগুলো সমান ভাগ না। দেখো এই যে ত্রিভুজটা দেখে মনে হচ্ছে সমান ভাগ, কিন্তু এইটা অনেক বড় আর উপরেরটা ছোট। সেই রকমই এই যে চৌকোটা দেখো চারটে সমান ভাগ না, এই যে গোলটা এটাও চারটে সমান ভাগ না। তাহলে এগুলো সমান ভাগ না হওয়ার জন্য আমি 1/2 এরকম লিখতে পারি না, বা 1/4, কারণ এগুলো সমান ভাগই না। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। এইটাকে যে লিখেছে সে তো একদম শূন্য পেয়ে গেল। কি হবে তাহলে? কি আর হবে? শূন্য পেলেও ও কিন্তু শিখে গেল কেন ভুল করেছে, এরপরে সেই ভুল তো আর হবে না। এবারে আমরা এই যে ছবি দেখে কত ভাগে ভাগ করা হয় এটাকে শিখে নিয়ে দেখি তোমাদের বইয়ে একটা অঙ্ক আমরা এরকম ছবি দেখে দেখে কিভাবে করি। তোমাদেরই এক বোন এই ছবিতে বলছে এইখানে অনেকগুলো ফল আছে, এই ফলে সবুজ রঙের যেগুলো আঁকা আছে ওগুলো আম, ধরে নাও আম। আমি আবার ছোটবেলায় তোমাদের সব আঁকা টাকার ক্লাস হয় জানো তো, আমাদেরও আঁকার ক্লাস হতো। তো আঁকার ক্লাসে আমাদের যে স্যার আঁকা শেখাতো সেখানে আমাদের এইসব আম আপেল, এই দেখো সুন্দর আম আপেল আঁকা আছে, এই আম আপেল এগুলো আঁকাতো। তো একবার সেই স্যার আমাকে বলল যে শোন, যখন আমটা আঁকবি না তলায় আম কথাটা লিখে দিবি, নয়তো তুই যা আঁকিস ওটাতে পেঁপে মনে হয়। তো এটা অনেকটা মানে বইয়ের ছবিটা এমন এসছে, এই আমটাকে আমি পেঁপে বলে ভাবছিলাম আবার সবুজ রং করা, কিন্তু এখন আমরা বুঝে গেলাম এটা কাঁচা আম। তাহলে আমার এইখানে ছটা আম আছে, কাঁচা পাকা ছেড়ে দাও, একই রকমেরই আম, আমরা সমান আম ধরতে পারি, আর দুটো আপেল। তাহলে আমি কি কি আছে এটাকে আমি পাশে একটু লিখে দিই। তার কারণ হচ্ছে এই অঙ্ক আমি প্রথম অঙ্কটা যেটা, এটা আমি কি আছে সেটাকে দেখলেই আমি করতে পারি। তাহলে আমি লিখলাম আম আছে চারটে সমান আম। আমি সমান কথাটা বারবার লিখছি না, কিন্তু ওটাকে মাথায় না রাখলেই গন্ডগোল। আর আপেল আছে দুটো। তাহলে আমি যদি ফল হিসেবে কল্পনা করি, আমার মোট জিনিসটাকে আমি যদি ফল বলি, আম আর আপেলকে আমি আলাদা না করে বললাম কটা ফল আছে, তাহলে ফল আমার দুটো মিলে কত হলো, তাহলে ফল হলো 4 আর 2 আমি যোগ করব, তাহলে হয়ে গেল আমার 6টা ফল। তাহলে ছবিতে আপেল আছে মোট ফলের সমান কত ভাগের 4 ভাগ? দেখো এবারে আমরা এটাকে চিন্তা করি। ছবিতে আমরা যদি দেখি, ছবিতে আপেল আছে মোট ফলের সমান 4 ভাগের কত ভাগ বলেছে? আমি একটুখানি ভুল লিখে ফেলেছি, দেখো আম আছে কিন্তু 6টা, আমি ভুল করে 4টে লিখে ফেলেছি, বোধহয় আমি ঘুমোচ্ছিলাম তো। তাহলে আমি এটাকে ঠিক করে দিই, দেখো আম আছে 6টা, আমি আবার 4টে লিখেছিলাম, আসলে তখন পেঁপে টেপের গল্পটা মনে এসে গেছিল তো ওই জন্য ওটা ভুল হয়ে গেল। তাহলে আমি এবারে ফল আমার কটা হলো, আমি এটাকে একটু মুছে ঠিক করে দিই। ফল আমার হলো 6 + 2। আমি কি করে যে ভাবলাম আম 4টে আছে, মনে হয় আমি আগে দুটো খেয়ে নিয়েছিলাম। এইখানে 6টা আছে, আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমগুলো এত ভালো যে আমি দুটো খেয়ে নিই, কিন্তু আমি খাইনি। এখানে দেখো 6টাই আছে, তাহলে 6টা আম আর দুটো আপেল, তাহলে টোটাল 8টা ফল। তাহলে এবার আমার প্রশ্নটা দেখো, এবার আমরা প্রশ্নটাতে যাই। এবার আমরা ঠিক গোনাটা লিখে দিয়েছি, আপেল আছে মোট ফলের সমান 4 ভাগের কত ভাগ? দেখো আপেল আছে 8 ভাগের 2 ভাগ, তাই তো? এটা হচ্ছে আপেল। তাহলে 8 ভাগের যদি 2 ভাগ থাকে,
তাহলে 4 ভাগের কত ভাগ থাকবে? তাহলে 8 ভাগের যদি 2 ভাগ থাকে, 4 কত? 4 হচ্ছে 8-এর অর্ধেক। তাহলে আমার 2টাকেও অর্ধেক করতে হবে, 2 করলে 1 হয়ে যাবে। তার মানে আমি এটাকে যতটা কমালাম এটাকেও ততটা কমালাম। তাহলে 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সেটাকেই বলছে ভগ্নাংশ। এরকম আম আছে কত ভাগের কত ভাগ? এবারে বলো, আম আছে 6 ভাগের, এই 8 ভাগের 6 ভাগ। দাঁড়াও, এটাকে একটু ঠিক করে লিখি রাবার দিয়ে মুছে। 8 ভাগের 6 ভাগ। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি 8 ভাগের 6 ভাগ, তাহলে 4 ভাগের কত? অর্ধেক হয়ে গেল, 6টা অর্ধেক হয়ে 3 হয়ে গেল। তাহলে আমি যদি এখানে লিখতে পারি, আমি 8 ভাগের 6 ভাগ লিখলাম, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, এবারে দেখো আপেল গোনা হয়ে গেল। এবার পরের অঙ্ক, এখানে ফুল দিয়ে আবার গোনা। আমার চোখটা অতটা ভালো নয়, ফুল গোনাটা খুব কঠিন। আমি দেখি আমরা কটা ফুল কি আছে। দেখো, আচ্ছা, লাল ফুল, লাল ফুল। এবারে ফলের পরে আমরা ফুল গুনছি। লাল ফুল কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমি আর ঘুমিয়ে ঘুমিয়ে গুনছি না, একদম সুন্দর করে গুনছি। আচ্ছা, আর সাদা ফুল কটা আছে? এটাকেও আমরা একটুখানি মন দিয়ে গুনি। দেখো, 1 2 3 4 5 6। তাহলে সাদা ফুল কটা আছে? 6টা। তাহলে এবার আমরা অঙ্কটা করি। অঙ্কতে কি লেখা আছে? পাশের ছবিতে লাল ফুল আছে মোট ফুলের সমান কত ভাগের কত ভাগ। দেখো, এই ফুলগুলো মোটামুটি সমান সাইজেরই, একই গাছের একই টাইপের ফুল, শুধু রংটা আলাদা। তাহলে আমার মোট কটা ফুল? দেখো, মোট হচ্ছে, দাঁড়াও একটু ঠিক করে লিখি, দাঁড়াও এটাকে মুছে টুছে সুন্দর করে লিখি। অন্য একটা রং দিয়ে আমরা এখানে লিখলাম, মোট হচ্ছে 10 যোগ 6 মানে 16। তাহলে পাশের ছবিতে লাল ফুল আছে মোট 16 ভাগ আছে, তার 10 ভাগ। তাহলে 16 ভাগের যদি 10 ভাগ হয়, তাহলে আমরা আরেকটু ছোট করে বলতে পারি। 16কে যদি আমি অর্ধেক করে দিই 8, তাহলে 16 ভাগের যদি হয় 10 ভাগ লাল, তাহলে 8 ভাগের কত ভাগ লাল? 8 ভাগের হবে 5 ভাগ লাল, তাই না? এটাকে অর্ধেক করে দিলাম, একেও অর্ধেক করে দেবো। তাহলে এটাকে আমি বলতে পারি লাল ফুল আছে 8 ভাগের 5 ভাগ। তাহলে সাদা ফুল কটা আছে? সাদা ফুল আছে 16টার মধ্যে 6টা, 16টার মধ্যে 6টা। তাহলে 8টার মধ্যে কটা? 8টার মধ্যে হবে 3টে। তাহলে মোট ফুলের আমি যদি বলি 16 ভাগের 6 ভাগ, তার মানে হচ্ছে 8 ভাগের 3 ভাগ। আমরা দেখো লেখার সময় না সবচেয়ে ছোট যেটা লিখি, আমরা চাইলে নিচে 16 ওপরে 3 লিখতে পারতাম, কিন্তু তাকে আরো ছোট করে নিচে 8 ওপরে, নিচে 16 ওপরে 6 লিখতে পারতাম, সেটাকে আরো ছোট করে নিচে 8 ওপরে 3 আমি লিখছি। এবারে দেখো তারপরেরটা আমরা দেখি, 2 ভাগ 5 অংশ, অর্থাৎ সমান 2 ভাগের 5 ভাগ। তাহলে এটা কটা বল? দেখো, এক একটা সেটে দুটো করে বল রেখে আমরা 5 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে 5 ভাগের সমান 2 ভাগ কোনটা? আমরা একটু আলাদা করে নিই ছবির থেকে। এইটাই ধরো 5 ভাগের সমান 2 ভাগ। তাহলে এতে কটা বল আছে? এতে 4টে বল আছে। তাহলে 5 ভাগের সমান 2 ভাগ হচ্ছে এখানে 4টে বল। তার মানে
আমরা ভগ্নাংশ দিয়ে একটা পুরো গোটা জিনিসের কত অংশ আর সেটা সংখ্যায় কত, এইটাকে আমরা খুব সহজে হিসাব করে বার করতে পারি। তো এইবারে আমরা আরেকটু এগোই। আমি দেখলাম কি যে ভগ্নাংশ মানে ভাগ করা, কিন্তু ভাগের সাথে তো একটা গোটাও থাকতে পারে, একটা গোটা থাকতে পারে, দুটো গোটা থাকতে পারে, তিনটে গোটা থাকতে পারে, অনেকগুলো গোটা থাকতে পারে, আর তার সাথে একটা ভাঙা থাকে। এবারে ধরো আমার বাড়িতে দুটো জানলা, সেই দুটো জানলায় কাঠের পাল্লা আছে। আমার খুব ইচ্ছা হলো যে সবুজ রংটা আছে ওটা দিয়ে আমি রং করি। তাহলে আমি একটা জানলার পুরোটা রং করলাম, আরেকটা জানলার চারটে ভাগ সমান করে তার একটা ভাগ রং করলাম। তাহলে আমি কতটা রং করলাম? একটা পূর্ণ ভাগ আর একটা হচ্ছে ভগ্ন বা ভাঙা। একটা পূর্ণ ভাগ আর একটা ভগ্ন। তাহলে এটাকে আমরা চলতি কথায় বলি 1/4 বা 1/4 ভাগ। তাহলে আমি লেখার সময় কি লিখলাম দেখো, পূর্ণটা লিখলাম সামনে, তারপরে আমি কতটা ভগ্নাংশ লিখলাম। এবারে দেখো মজার ব্যাপার, এতক্ষণ অবধি আমরা কি দেখেছি, ভগ্নাংশটা সবসময় 1-এর থেকে ছোট, কিন্তু এটা ভগ্নাংশের সাথে এক পূর্ণ সংখ্যা আছে। কেন বলতো? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে পুরোটা গোটাটা তাকে বলে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভাঙা সংখ্যা। তাহলে ভাঙা যেটা সেটা হচ্ছে একদম যাকে বলে ভগ্নাংশ। তাহলে যেটা ভাঙা তাকে আমি বলছি প্রকৃত ভগ্নাংশ। মানে ভগ্নাংশ বলতে যা বোঝা যায় সেই প্রকৃত ভগ্নাংশ, ইংরেজিতে বলে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। তুমি প্রপার ফ্র্যাকশন কি করে বুঝবে বা প্রকৃত ভগ্নাংশ কি করে বুঝবে? না, এই ধরো 1/4, এটা আমরা নামটা দেখেছি, ওপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে লব হর এর থেকে ছোট, তাই তো? তার সেই জন্যই তো এটা ভাঙা। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ছাড়া যেটা সেটা অপ্রকৃত, বিপরীত শব্দ। প্রকৃতর বিপরীত অপ্রকৃত, একটা অযোগ করলেই বিপরীত হয়, কত আমরা বাংলা ব্যাকরণে পড়েছি। তাহলে প্রকৃত যেটা সেটা ছাড়া অন্যটা হচ্ছে অপ্রকৃত। তাহলে প্রকৃতর যদি লব হরের থেকে ছোট হয়, অপ্রকৃত তার উল্টোটা হবে, তাহলে লব হরের থেকে বড় হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ ব্যাপারটা আমরা লিখে ফেলি। এটাকে ইংরেজিতে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। এইটা প্রকৃতর উল্টো, তার মানে হচ্ছে এটা লব হর এর থেকে বড়। লব মানে মাথার উপরে যে চড়ে বসে আছে, আর হর হচ্ছে যে নিচে আছে। তার মানে দেখো এটা অপ্রকৃত কেন বলছে বলো তো? অপ্রকৃত মানে ঠিক ভগ্নাংশ নয়। কেন? তার কারণ এটা তো একটা পূর্ণর সাথে ভগ্নাংশ যোগ করে হয়েছে। কিভাবে বোঝা গেল বলো তো? এইটাকে, এই জানলাটাকে এবার আমরা যদি ভগ্নাংশ ভাবে চিন্তা করি, আমি বলি কি যে এই যে সবুজ রঙের জানলাটা দেখো, এটা পুরো রং করা আছে, এটা আর পরের জানলাটা কিন্তু একই মাপের।
তাহলে পরের জানলাটাকে যদি আমি এরকম 4 ভাগে ভাগ করতে পারি সমান ভাগে, একেও আমরা 4 সমান ভাগে ভাগ করতে পারি। ধরো আমরা সেটা করলাম, একে আমরা 4টে সমান ভাগে ভাগ করলাম, 4টে দাড়ি টানি। স্কেল দিয়ে মাপলে খুব সুন্দর হবে, আমি আর স্কেল দিয়ে না মেপে এরকম ধরে নাও 4টে সমান ভাগ, এরকম 4টে সমান ভাগ হলো। ধরো এই 4টে আমি সমান ভাগে স্কেল দিয়ে মেপে আমি করেছি। তাহলে আমার এই জানলাটা এখন কটা টুকরো হলো বলো তো? একে আমি 4টে ভাগ মনে মনে করেছি, দেখো রংটা তো পুরোটাই করা আছে, এই 4টে ভাগ আমি মনে মনে করেছি। কেন বলো তো? আমি এইটাকে এইটার মতো ভাগ করার চেষ্টা করছি। এটাতে 4 ভাগ আছে সমান, এটাতেও 4 ভাগ। তাহলে আমার মোট কটা ভাগ হলো? মোট হলো আমার 8টা ভাগ, তাই তো? তাহলে মোট আমার হলো 8টা ভাগ, 8টা টুকরো। 8টা টুকরোর মধ্যে দেখো এটা কিন্তু কল্পনা করে 8টা টুকরো, এইটা তো পুরোটাই রং করা আছে। আর তার মধ্যে রং করা আছে কটা? রং করা আছে 1 2 3 4 5, তাই তো? তাহলে এই 8টা টুকরোর মধ্যে আমার 5টা টুকরো রং করা আছে, ঠিক আছে? 5 টুকরো রং, ঠিক আছে? এই 5 টুকরো রং যদি আমি এটাকে সমান ভাগে 8 ভাগে ভাগ করতাম, তাহলে এটা 8 ভাগের 5 ভাগ হতো। তাহলে কি আমার মোট কত অংশ রং করলাম সেটা 5 ভাগের 8 ভাগ হলো? চিন্তা করো, বা 8 ভাগের 5 ভাগ হলো? দেখো তা নয়। কেন বলো তো? তার কারণ হচ্ছে যে আমাকে প্রশ্নটা করা আছে যে আমরা কটা জানলা রং করলাম, কত ভগ্নাংশ নয় কিন্তু। তাহলে দেখো আমাকে প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কটা জানলা রং করলাম। প্রশ্নটাকে আমরা যদি এভাবে দেখি, কটা জানলা রং করলাম। তাহলে এই যে কটা জানলা রং করলাম, দেখো এটা কিন্তু আমার খুব সুবিধা হয়ে গেল এবারে প্রশ্নটাকে উত্তর করতে। আমার এখানে 8টা টুকরো 5টা টুকরো, কিন্তু আমার তো জানলাটা রকম টুকরো নয়। তাহলে এইভাবে আমি চিন্তা করবো কেন? সেই জন্য আমি চিন্তাটাকে একটু অন্যরকম করলাম। কিরকম করলাম? আমি বুঝলাম যে এইভাবে আমার চিন্তা করাটা ঠিক হবে, কেননা আমাকে প্রশ্নটা করেছে কটা জানলা রং করবে। তাহলে একটা গোটা আর একটা 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি যদি এটাকে একটা ভগ্নাংশ হিসেবে চিন্তা করি, এটাকে আমার ভগ্নাংশ হিসেবে চিন্তা করলে আমি কিভাবে লিখব এটা এবার তোমাদেরকে দেখাই। এটাকে লিখতে গেলে আমি সমান সমান চিহ্ন একটা দিলাম। সেই চিহ্নতে আমি কি করব বলতো? সেই চিহ্নতে আমি যেগুলোকে রং করছি আলাদা করে সেগুলোকে গুণ করব। এবার আমি তোমাকে বলবো যে এই গুণটা কেন করব। আগে আমি গুণটা করি। তাহলে 1কে 4 দিয়ে গুণ করলাম, তার সাথে আমি কি করব? তার সাথে আমি ধরো এই যে আরেকটা রং আমি বার করার চেষ্টা করছি, ধরো আচ্ছা এই হলুদ রংটাই আমি বার করি। তার সাথে আমি যেটা হলুদ রং করলাম এটাকে আমি যোগ করব। তাহলে আমি কি করলাম দেখো, আমি একে এটা দিয়ে গুণ করে তার সাথে এটা যোগ করলাম, পুরোটাকে 4 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হলো? 4 গুণ 1 হলো 4, তার সাথে আমি 1 যোগ করলাম, তাকে 4 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা হলো 5 ভাগ 4। তাহলে দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এর লব হরের থেকে বড়। দেখো লব হচ্ছে 5, হর হচ্ছে 4। কেন লব হরের থেকে বড়? তার কারণ একটা গোটার সাথে একটা ভগ্নাংশ যোগ হয়ে আছে। তাহলে এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ।
অপ্রকৃত। আর 1-এর 4 এটা হচ্ছে প্রকৃত। এবারে তুমি বলতে পারো যে আচ্ছা তুমি কি করে লিখছো বলো তো, এটা 5/4 এরকম একটা হিসাব আমি কেন করব? আচ্ছা, আমরা 5-কে 4 দিয়ে ভাগ করে দিই। আমরা ছোটবেলা থেকে ভাগ অঙ্ক শিখেছি, আমরা 5-কে 4 দিয়ে ভাগ করি। এটা তো খুব কঠিন ভাগ নয়, এটা তোমরা সবাই পারবে। আচ্ছা, 5-কে আমি 4 দিয়ে ভাগ করি। 5-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, দেখো তাহলে আমরা নামটা বলি 4 অক্ষে 4। তাহলে আমি 4-কে 1 দিয়ে আমি গুণ করলে, গুণের নামটা করলে আমার হলো 4। এবারে আমার তাহলে ভাগশেষ কত রইল? 5 থেকে আমি 4 বিয়োগ করে দিলে আমার রইল 1 ভাগশেষ। তাহলে আমার এটাতে ভাগফল হলো কত? 1। এইটা হচ্ছে ভাগফল। আর ভাগশেষ হলো কত? ভাগশেষও হলো 1। এই ভাগশেষটা 1 না হয়ে যদি 4 হতো তাহলে কিন্তু কখন হতো? তাহলে এটা মিলে যেত। তাহলে এটা ধরো, এটা যদি আরো 3 হতো, 5-এর জায়গায় ধরো 8 হতো, তাহলে এই 1-এর সাথে আরো 3 যোগ করলে এটা মিলে যেত। দেখো এটা মিললো না কেন? এটা 4-এর থেকে ছোট, তাই। তার মানে দেখো ভাগ থেকে কিন্তু আমরা ভগ্নাংশটা পেয়ে যাচ্ছি। যে ভাগশেষটা থাকছে, ভাগ অঙ্কই কিন্তু ভগ্নাংশ আমাদের শেখাচ্ছে। দেখো এখানে এই যে ভাগশেষটা থেকে গেল 1, এই ভাগশেষটা থাকতো না যদি এটা গোটা 4 হতো, কারণ আমি 4টা দিয়েই ভাগ করছি, আমার এক একটাতে 4টে 4টে করে আছে, তার মানে আমি 4 দিয়ে ভাগ করছি। কিন্তু আমি ভাগশেষ 1 পাচ্ছি, মানে আমার এটা 4-এর থেকে কম, তাই 4-এর থেকে বেশি হলে তো আর ভাগশেষ থাকতো না, বা 4-এর সমান হলেও থাকতো না। 4-এর থেকে বেশি হলে আবার অন্য ভাগশেষ থাকতো, কিন্তু 4টে গোটা ভাগ অন্তত হয়ে যেত। এখানে যে 1 পড়ে আছে, তার মানে 4টে গোটা ভাগ আমার হয়নি, কিন্তু একটা পুরো গোটা ভাগ হয়নি। কিন্তু তার কারণ যে একটা পুরো গোটা ভাগ হলেই এই একটা আর পড়ে থাকতো না। তাহলে পূর্ণ আমার কটা হয়েছে? এইটা আমার পূর্ণ হয়েছে। আর এই একটা কিন্তু অপূর্ণ, মানে এটা পূর্ণ হয়নি। তাহলে এটা পূর্ণ হয়নি, কিন্তু কত? এটা হচ্ছে এই যেটা দিয়ে আমি ভাগ করেছিলাম 4, যাকে বলে আমি ভাজক, যেটা দিয়ে আমি ভাগ করছি, যেটা দিয়ে আমি ভাগ করছি তার মধ্যে 1 আমার পড়ে রয়েছে। তাহলে আমি যেটা ভাগশেষ, এটাকে আমি এভাবে বলতে পারি, ভাগশেষ কে আমি যদি ভাগ করি ভাজক দিয়ে, তাহলে এটা কত হলো বলতো? এটা হলো 1/4। সেটাকেই আমি ভগ্নাংশতে এইভাবে 1/4 এটা লিখলাম, ভগ্ন। তাহলে আমার এই যে ভাগফল আর ভাগশেষ, দেখো ভাগফলটা আমার পুরো, সেটা পূর্ণ সংখ্যা, আর ভাগশেষটাকে আমি ভাঙা পুরো ভাজ্যর কতটা? 4/1 তাহলে এই দুটোকে যোগ করে কিন্তু আমাকে 5-কে 4 দিয়ে ভাগ করাই হলো। তার মানে ভগ্নাংশ মানে আমি এভাবেও ভাবতে পারি, ওপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করা, ওপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করা। তাহলে ওপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করি মানে আমি 5-কে 4 দিয়ে ভাগ করি, কিন্তু 5 4-এর থেকে বড় বলে এটা অপ্রকৃত। কিন্তু আমাদের এই অপ্রকৃতটাকে আমরা একটু অন্যভাবে তো লিখতেই পারি, যেটা আমরা দেখলাম এখানে, যে এই 5/4 এটাকে আমি লিখলাম 1/1/4। এটাকে বলে মিশ্র ভগ্নাংশ, মিক্সড ইংরেজিতে। কেন মিক্সড বলতো? তার কারণ হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ এরা দুজনে মিশে আছে। একটা পূর্ণ সংখ্যা, একটা দুটো তিনটে যা হোক, এই উদাহরণে একটা, আর একটা ভগ্নাংশ, এরা দুজনে মিশে আছে, সেই জন্য এটা হচ্ছে মিক্সড। আর এই একই জিনিসকে যদি আমি পুরো ভগ্নাংশর আকারে লিখি, তখন এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত, অপ্রকৃত আর মিশ্র, এই 3 রকম ভগ্নাংশ আমরা এখানে দেখলাম। আমরা শিখলাম ঠিক কিনা আমরা একটু দেখি এবার। এবারে তলায় দেখো 3টে গোল আছে, একই রঙের, এই একই আকারের।
তার মধ্যে দুটো গোল পুরো নীল রং করা আছে, আরেকটা গোল ঠিক আধা আধি নীল রং করা আছে। তাহলে মোট কটা নীল রং করা আছে, কটা গোল? যেরকম আমরা মোট কটা জানলা রং করা আছে সেই প্রশ্নটা করেছিলাম, এখন আমরা প্রশ্ন করছি মোট কটা গোল রং করা আছে। তাহলে দুটো গোটা গোল, আরেকটা গোটা গোলের অর্ধেকটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? দুটো গোটা, এটা এখানে লেখা আছে, আরেকটা গোটার অর্ধেক, মানে 2 ভাগ করে তার 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ। তাহলে আমরা এটাকে কিভাবে করব? এই দুইটার সাথে এই দুইটা গুণ করব, 2 গুণ 2 যোগ 1। আর তলায় কিন্তু দেখো এই জিনিসটা খুব মন দিয়ে রাখবে, দেখো সব যোগ বিয়োগ যত কারিকুরি না উপরে হয় লবে, হরে কিন্তু এসব যোগ বিয়োগ কিচ্ছু কারিকুরি নেই, হরটা যা তাই থাকে। কেন বলো তো? এটার একটা যুক্তি আছে। যুক্তি হচ্ছে আমি কটা সমান ভাগে ভাগ করব সেটা তো আমার করা হয়ে গেছে, সেটাকে নিয়ে আর আমি কি করব। কিন্তু লব কি করছে, যে এই যতগুলো ভাগ করা হয়েছে সবকটাকে জুড়ছে, জুড়ে মোট কত হলো বার করছে। সেই জন্য ধরো আমি তোমাকে বললাম যে একটা রুটি আমি 8 ভাগে ভাগ করেছি। এবার এই 8 ভাগের মধ্যে 1 ভাগ ভাই খাচ্ছে, 1 ভাগ বোন খাচ্ছে, 3 ভাগ মা খাচ্ছে, 3 ভাগ বাবা খাচ্ছে। তাহলে এই 8 একটা রুটিকে আমি যদি 8 ভাগ করলাম, করে 8 ভাগের মধ্যে 3 ভাগ বাবা খেলো, 3 ভাগ মা খেলো, তাহলে 3 3 6 হলো। ভাই খেলো 1 ভাগ, বোন খেলো 1 ভাগ, তাহলে হলো 8 ভাগ। তাহলে দেখো কে কটা খেলো সেগুলো কিন্তু সব যোগ হচ্ছে, কিন্তু টোটাল 8 পুরোটা যে 8 ভাগ সেটা কিন্তু যোগ হচ্ছে না, সেটা একবারই 8 ভাগ করে আমি ওটাকে স্থির করে দিয়েছি। একইভাবে সেই জন্য আমি মোট কটা ভাগে ভাগ করেছি সেটা তো তলায় থাকে, সেজন্য ওটা স্থির থাকছে, আর উপরের গুলো সব যোগ হয়ে 2 গুণ 2 যোগ 1। তাহলে এটা হলো 2 গুণ 2 হচ্ছে কত বলো? 2 গুণ 2 হচ্ছে 4, 2 দুগুণে 4, এটা তাহলে হলো 4। তাহলে 4 যোগ 1 হচ্ছে 5, তাহলে এটা হলো 5 ভাগ 2। এটাও এরকম ভাগের অঙ্ক করে তোমরা দেখতে পারবে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা দেখো তুমি যদি ভাগের অঙ্ক করো এখানে, তাহলে তুমি 5 ভাগ 2 এর ভাগ অঙ্ক করো। এটা ধরো 5, একে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4, আর আমার ভাগশেষ রইল 1। তাহলে এই 2টা হচ্ছে পূর্ণ মাথার উপরে, আর এ হচ্ছে ভগ্ন, কেননা এ একটা ভাগই রয়েছে আমি যখন 2 দিয়ে ভাগ করেছি। তাহলে 2 পূর্ণ, 1-এর 2 এটাও যায়, আর 5-এর 2 বা 5 ভাগের 2 ভাগ এটাও তাই। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বিভিন্ন রকম ভগ্নাংশ, সেই ভগ্নাংশর মানেটা কি, সেই ভগ্নাংশকে ছবিতে কি করে দেখাতে হয়, এইটা আজকে শিখলাম। এরপরে আমরা এই ভগ্নাংশর বিভিন্ন কারিকুরি করে কি করে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, দুটো ভগ্নাংশকে আমাকে কেউ দিয়েছে তার মধ্যে কোনটা বেশি কোনটা কম বার করতে পারি, এইগুলো কি করে করতে পারি সেটা আমরা পরে দেখব। তাহলে আজ আমরা এখানেই শেষ করি আমাদের এই যে